আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা আপনি ভাবছেন যে আমি ইউটিউবে কাজ করব এই 2025 সালে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো অবশ্যই আজকের এই ভিডিওটা আমি সবাইকে রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আজকের এই থাম্বনেইলে বলেছি, আজকের এই ভিডিও থাম্বনেইলে বলেছি যে আপনার চ্যানেলে কিন্তু ভিউজ এবং সাবস্ক্রাইবার আসবে না, বাড়বে না, কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতেই হবে। এটা আমি কেন বলেছি? যদি আপনি চান যে আপনি ইউটিউবে একটা জায়গা দখল করবেন, ভালো একটা পজিশন অর্জন করবেন, তাহলে কিন্তু আপনাকে এখানে সাবস্ক্রাইবার ভিউজ এর চিন্তা প্রথমে করা যাবে না। আপনাকে শুধুমাত্র কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এটা আমি কেন বললাম? ইউটিউবের অ্যালগরিদম কিন্তু কাজ করে কিসের ওপরে? ইউটিউবের অ্যালগরিদম কিন্তু দেখে যে একটা চ্যানেল থেকে কী পরিমাণে ভিডিও আপলোড করা হচ্ছে এবং সেখানে কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করা হচ্ছে কি না। দ্যাট মিন্স আপনি যদি কোনো ভিডিও একদিনে আপলোড করলেন, ধরুন আজকে হচ্ছে একটা ভিডিও আপলোড করলেন, এরপর আপনি 15 দিন পর একটা ভিডিও আপলোড করলেন, এরপর আবার একাধারে 3 দিন আপলোড করলেন, তাহলে যে বড় বড় গ্যাপ দিয়ে ভিডিও তৈরি করলেন, ভিডিও আপলোড করলেন, এতে করে কিন্তু ইউটিউবের কিন্তু অ্যালগরিদম রয়েছে, এরা কিন্তু এটা পছন্দ করে না। ইউটিউবের অ্যালগরিদম পছন্দ করে কোনো একটা চ্যানেলের মধ্যে যদি সেই চ্যানেলের মধ্যে একদিন পর পর অথবা প্রতিদিন অথবা দুদিন পর পর অথবা সপ্তাহে 2 দিন অথবা সপ্তাহে 7টা ভিডিও, তাহলে মাসে 30টা ভিডিও, আপনি যে নিয়মে ভিডিও আপলোড করেন না কেন, এটা কিন্তু অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এখানে কোনো প্রকার গ্যাপ দেওয়া যাবে না। যদি আপনি কোনো চ্যানেলের মধ্যে এটা মেনটেন করতে পারেন, তাহলে ইউটিউবের যে অ্যালগরিদম সিস্টেম রয়েছে, এটা কিন্তু সেই চ্যানেলটা কিন্তু বেশি কিন্তু ইমপ্রেশনস দেয়। ইমপ্রেশনস মিনস মানে হচ্ছে ওই ভিডিওতে কিন্তু বেশি কিন্তু প্রচার করে, অডিয়েন্সের সামনে কিন্তু প্রচার করে দেয়, এটা হচ্ছে ইমপ্রেশনস। ইমপ্রেশন বেশি আসলে কিন্তু ভিউজ বেশি আসবে। কিন্তু আমরা প্রথমে যেহেতু নতুন চ্যানেল খুলি, তখন কিন্তু কোনো সাবস্ক্রাইবার থাকে না, কোনো অডিয়েন্স থাকে না, কোনো ভিউজও থাকে না। তখন ভিডিও আপলোড করলে সমস্যাই হচ্ছে জিরো ভিউজ প্রবলেম, এটাই হচ্ছে সমস্যা। তো এই জন্য আমি বলেছি যে প্রথমে কিন্তু জিরো ভিউজ থাকবে, সাবস্ক্রাইবার আসবে না, ভিউজও আসবে না। এটা হচ্ছে একটা কমন সমস্যা, যেটা সবার চ্যানেলে হয়ে থাকে শুরুতে নতুন চ্যানেলের ক্ষেত্রে। তখন কিন্তু আমাদের শুধুমাত্র ভিউজ সাবস্ক্রাইবার দেখলে চলবে না, আমাদের কিন্তু শুধুমাত্র ভিডিও কিন্তু আপলোড করতে হবে। কারণ ধরুন আপনি আজকে একটা চ্যানেল খুললেন, তখন আপনার ভিডিও আপলোড করলেন, কোনো প্রকার ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই। যদি আপনি শুরুতে ভিউজ এবং সাবস্ক্রাইবার পিছনে দৌড়ান এবং দেখেন যে এগুলো বাড়ে না, তাহলে দেখবেন 3 মাস 6 মাস কাজ করার পরে কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে যাবেন যে আমার ভিউজও আসে না, সাবস্ক্রাইবার আসে না, আমি কাজ করতে পারবো না, আমাকে দ্বারা কাজ করা হবে না। তখন কিন্তু আপনার কাজ করতে আগ্রহ প্রকাশ করবেন না। সো প্রথমে কী করতে হবে? প্রথমে আপনাকে একটা টার্গেট নিতে হবে। টার্গেটটা কি? যে আমি হয়তো 3 মাসের মধ্যে 90টা ভিডিও, তাহলে মাসে 30টা ভিডিও, 3 মাসে 3 × 30 = 90টা ভিডিও অথবা 100 ভিডিও। যদি আপনি এই 3 মাসের মধ্যে 100 ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু একটা টার্গেট হয়ে যাচ্ছে। যদি আপনি এই 3 মাস রেগুলার কাজ করেন, তখন কিন্তু আপনাকে সাবস্ক্রাইবার দেখা যাবে না, ভিউজ দেখা যাবে না। শুধুমাত্র আপনার সাধ্যমতো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে। কোয়ালিটি বলতে বোঝাচ্ছে দামি ক্যামেরা, লাইট সেট আপ, ব্যাকগ্রাউন্ড, মাইক্রোফোন, এরকম কিছু না। শুধুমাত্র আপনি ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওর মধ্যে হয় কিছু বিনোদন রাখতে হবে যদি আপনি সেগুলো নিয়ে কাজ করেন, অথবা যদি আপনি টেক বিষয়ে কাজ করেন, তাহলে কিন্তু অবশ্যই কিছু শিক্ষণীয় বিষয় কিন্তু রাখতে হবে, যাতে অডিয়েন্স কিছু শিখতে পারে। এটা রেখে ভিডিও কিন্তু তৈরি করতে হবে। এটা হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও। সো আপনার সাধ্যমতো একটা ভিডিও তৈরি করতে হবে কোয়ালিটিফুলভাবে, এবং সেই ভিডিওগুলো মাসে 30টা, অথবা আপনার টার্গেট নিতে হবে যে আমি 3 মাসের মধ্যে 90টা কি 100টা ভিডিও আপলোড করব। এর মধ্যে আমার সাবস্ক্রাইবার আসুক অথবা না আসুক, আমি এখানে ভিডিও প্রতিদিন কিন্তু আপলোড করবই। এটা হচ্ছে একটা টার্গেট। যদি আপনি টার্গেট নিয়ে কাজ করেন, তাহলে দেখবেন আপনার চ্যানেলের মধ্যে যখন 100 ভিডিও হয়ে যাবে বা 100+ ভিডিও হয়ে যাবে, তখন দেখবেন আপনার ওই আগের ভিডিও নাম্বার 1, 2, 3 যে ভিডিওগুলো ছিল, তখন দেখবেন সেগুলোতেও ভিউজ ধরা শুরু হয়ে গেছে, এবং পাশাপাশি নতুন ভিডিওতে ভিউজ ধরা শুরু হয়ে যাবে। কারণ একটা চ্যানেলের মধ্যে যখন আপনারা দেখবেন যে কোনো ভিডিও কম রয়েছে, 5টা 6টা ভিডিও, তখন কিন্তু ইউটিউব কিন্তু অত কিন্তু গুরুত্ব দেবে না। কিন্তু যখন দেখবেন চ্যানেলের মধ্যে অনেক ভিডিও রয়েছে, তখন আপনি ধরুন আপনার চ্যানেলের মধ্যে 200 ভিডিও হয়ে গেছে, তখন যদি আপনি ভিডিও আপলোড নাও করেন, তাও দেখবেন যে ওই 200 ভিডিওর মধ্যে বিভিন্ন জায়গায় ইউটিউব কিন্তু ছড়িয়ে দেবে। ইউটিউব ব্রাউজ ফিচারে দেবে, সাজেস্টেড ভিডিও দেবে, ইউটিউব সার্চে যাবে, এক্সটার্নাল বিষয়ে যাবে, চ্যানেল পেজে যাবে, বিভিন্ন কিন্তু ট্রাফিক সোর্সে কিন্তু ভিডিওগুলো ছড়িয়ে যাবে। তখন কিন্তু ভিউজ কিন্তু এমনি চলে আসবে। কিন্তু আমাদের প্রথম সমস্যাই হচ্ছে আমরা কি করি, 10টা 15টা 20টা ভিডিও আপলোড করার মাধ্যমে আমরা হাঁপিয়ে যাই, আমাদের ভিউজ আসে না, সাবস্ক্রাইবার আসে না। এটা দেখার পরে আমাদের কাজ করার একটা অনীহা প্রকাশ চলে আসে। তো এই জন্য আমি বলেছি যে প্রথমে কিন্তু শুরুতে যখন চ্যানেলটা ক্রিয়েট করবেন, তখন কিন্তু অবশ্যই ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার গেইন হবে না। শুরুতে আমাদের কী করতে হবে, একটা টার্গেট নিতে হবে যে আমরা
200 ভিডিও কি 200-300 ভিডিও অথবা 100 ভিডিও আমরা আপলোড করব, এরপরে আমরা ভাববো কেন এখন আমাদের সাবস্ক্রাইবার কিন্তু আসে না, ভিউজ কেন আসে না। কিন্তু আপনি আজকে একটা চ্যানেল খুললেন, ভিডিও আপলোড করলেন 1টা 2টা 5টা অথবা 50টা ভিডিও আপলোড করলেন, র্যাঙ্ক করে ওই চ্যানেলগুলো যে চ্যানেলের মধ্যে বেশি পরিমাণে ভিডিও রয়েছে, বেশি কিন্তু কন্টেন্ট রয়েছে। সো আপনাকে শুরুতে কী করতে হবে, ভিডিও বেশি করতে হবে, পাশাপাশি কোয়ালিটি মেনটেন করে ভিডিও বেশি করতে হবে, এবং তখন দেখবেন যে ওই চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ব্রাউজ ফিচারে চলে যাবে। ব্রাউজ ফিচার বলতে ওই যে আমরা যখন ইউটিউব ওপেন করি যে হোম পেজটা থাকে, ওই হোম পেজে কিন্তু আপনার ভিডিওগুলো শো করানো হবে। তখন অডিয়েন্সে কিন্তু আপনার থাম্বনেল দেখে অবশ্যই ক্লিক করবে যদি আপনার থাম্বনেল ভালো হয়ে থাকে। সেটা হচ্ছে প্রথম ভিউজের ট্রাফিক সোর্স হচ্ছে ব্রাউজ ফিচার। আপনার চ্যানেলের মধ্যে যদি বেশি ভিউজ থাকে, বেশি ভিডিও থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু ব্রাউজ ফিচার চলে যাবে। আর ব্রাউজ ফিচারে গেলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু অটোমেটিক ভিউজ চলে আসবে। তো একটা চ্যানেল ব্রাউজ ফিচারে যায় কীভাবে, যদি সেই চ্যানেলের মধ্যে বেশি পরিমাণে ভিডিও থাকে, তাহলে ওই চ্যানেলটা কিন্তু অবশ্যই ব্রাউজ ফিচারে কিন্তু চলে যায়। সো আমাদের এই ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ, এগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে, টার্গেট করতে হবে নতুন চ্যানেলের মধ্যে। যদি আপনি 3 মাসের মধ্যে 90টা বা 100 ভিডিও আপলোড করেন, তাহলে দেখবেন আপনার ওই চ্যানেলটা আস্তে আস্তে কিন্তু যাচ্ছে ব্রাউজ ফিচারে গেলে কিন্তু ভিউজ ধরা শুরু হয়ে যাবে। তখন দেখবেন ভিউজ ধরলে সাবস্ক্রাইবার আসবে, পাশাপাশি কিন্তু ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মূল কথা। এই জন্য আমি আজকে থাম্বনেলে বলেছি যে ভিউজ এবং সাবস্ক্রাইবার প্রথম দেখা যাবে না। যদি আপনি এটা দেখেন, তাহলে দেখা যাবে যে 50টা ভিডিও আপলোড করলেন, সাবস্ক্রাইবার নাই, ভিউজ নেই, তখন কাজ করতে মন চাইবে না। তো এই জন্যই আমি বলেছি ভিউজ এবং সাবস্ক্রাইবার দেখা বাদ দিয়ে শুধুমাত্র আমাদের ভিডিও বানাতেই হবে, নিয়মিত ভিডিও আপলোড করতেই হবে। দেখা যাবে যখন আমাদের চ্যানেলের মধ্যে একটা পর্যাপ্ত ভিডিও হয়ে যাবে, 100 কি 150 ভিডিও হয়ে যাবে, তখন দেখবেন যে এমনি কিন্তু ভিউজ দ্বারা শুরু হবে, ভিউজ দিলে সাবস্ক্রাইবার আসবে। আপনার কন্টেন্ট ভালো হলে কিন্তু চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করতে পারে, ভিডিও কিন্তু ভাইরাল হবে। সো এভাবে আমাদের ভেবে কিন্তু কাজ করতে হবে। শুরুতে আপনি 50টা ভিডিও আপলোড করলেন, এখন সাবস্ক্রাইবার বাড়ে না, ভিউজ বাড়ে না, এগুলো দেখা যাবে না। শুধুমাত্র ভিডিও আপলোড করতে হবে এবং পাশাপাশি দেখতে হবে আমার চ্যানেলের মধ্যে কন্টেন্ট কতগুলো হলো। আপনি শুধুমাত্র 100+ ভিডিও আপলোড করেন, তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা ব্রাউজ ফিচারে গেলে দেখবেন অটোমেটিক কিন্তু ভিউজ দ্বারা শুরু হবে, ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে। তখন দেখবেন আপনার সাবস্ক্রাইবার কিন্তু বাড়ছে, ভিউজও কিন্তু বাড়ছে। এই জন্য আমি বলেছি যে কখনোই কিন্তু ভিউজ এবং সাবস্ক্রাইবার চিন্তা করা যাবে না প্রথম শুরুতে। অবশ্যই আপনাকে প্রথমে টার্গেট নিতে হবে, আমি 90টা 100 ভিডিও আপলোড করবো, তখন দেখবেন ভিউজ কিন্তু এমনি কি শুরু হয়ে যাবে ধরা। সো আজকের এই ভিডিও থেকে যদি কিছু বুঝে থাকেন যে একটা চ্যানেল শুরুতে কীভাবে কাজ করতে হয়, কীভাবে ভিডিও আপলোড করতে হয়, শুরুতে কখনোই কিন্তু ভিউজ সাবস্ক্রাইবার দেখা যাবে না। আমি আবারও বলছি, ভিউজ সাবস্ক্রাইবার শুরুতে দেখা যাবে না, তাহলে কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। আপনি ডিমোটিভেট হলে কিন্তু চ্যানেলটাই শেষ হয়ে যাবে। সো অবশ্যই কী করতে হবে, ভিডিও চোখ মুখ বুঝে শুধুমাত্র ভিডিও আপলোড করতে হবে। 1 থেকে 6 মাসের মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন, 200 কি 150 ভিডিও আপলোড করবেন, তাহলে দেখবেন এর মধ্যেই আপনার ভিডিও ভিউজ দ্বারা শুরু হয়ে যাবে এবং চ্যানেলটা কিন্তু গ্রো করতে পারবেন, যদি আপনার ভিডিও ভালো হয়ে থাকে। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে ইন ফিউচারে আমি ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।